এই কাজগুলো করে, তাই না? তারপরে ডেটা লিঙ্ক লেয়ার, সেও কি করে? সেও ফ্লো কন্ট্রোল করে, সেও এরর কন্ট্রোল করে। এখন ট্রান্সপোর্ট লেয়ার এই কাজটা করে বিটুইন সোর্স এন্ড ডেস্টিনেশন, অথবা এন্ড টু এন্ড। আর ডেটা লিঙ্ক লেয়ার এই কাজটা করে বিটুইন এ লিঙ্ক, বিটুইন মানে বিটুইন রাউটার্স অথবা ইন এ লিঙ্ক। তো আপনি দেখবেন কোশ্চেনে কি বলা আছে। ঠিক আছে, আপনাকে যদি বলে ফ্লো কন্ট্রোল এরর কন্ট্রোল ইন এ লিঙ্ক, তাহলে সেটা কি করতেছে? সেটা করতেছে ডেটা লিঙ্ক লেয়ার। আর যদি বলে ফ্লো কন্ট্রোল এরর কন্ট্রোল বিটুইন সোর্স এন্ড ডেস্টিনেশন অথবা এন্ড টু এন্ড, তাহলে সেটা কি করতেছে? ট্রান্সপোর্ট লেয়ার। তো আপনাদের কোশ্চেনে কি ছিল? এই যে ফ্লো অ্যান্ড এরর কন্ট্রোল ইন এ লিঙ্ক বিটুইন টু রাউটার্স। একটা লিঙ্কের ভেতরে এই যে দুইটা রাউটার, দুইটা রাউটারের মধ্যে তো ট্রান্সপোর্ট লেয়ার নাই, তাই না? আপনারা যদি এই ছবিটা খেয়াল করে আসেন, এই যে এখানে দেখেন, একটা রাউটারের মধ্যে তো ট্রান্সপোর্ট লেয়ারটা নাই, রাউটারের মধ্যে তো জাস্ট নেটওয়ার্ক লেয়ার পর্যন্ত আছে। তাহলে সেক্ষেত্রে কার ফ্লো কন্ট্রোলের কাজ করতে হবে? ডেটা লিঙ্ক লেয়ারের কাজটা করতে হবে। তো এই কোশ্চেনের আনসার হচ্ছে, ডেটা লিঙ্ক লেয়ার। ঠিক আছে, কাজগুলো স্লাইডে দেওয়া আছে, স্লাইডে যে কাজগুলো দেওয়া আছে সেগুলাই। আবার বলতেছি, এখানে দুই টাইপের কোয়েশ্চেন। একটা হচ্ছে কোন কোন লেভেল আছে, মানে হচ্ছে কোন কোন লেয়ার আছে, 7টা লেয়ার, 7টা লেয়ার কিভাবে কাজ করে সেটা। তারপর হচ্ছে কোন লেয়ারের কাজ কি, অথবা এই কোন কাজটা কোন লেয়ার করে। দুইটাই আসতে পারে, আপনাকে বলতে পারে ট্রান্সপোর্ট লেয়ারের কাজ কি, অথবা ডেটা লিঙ্ক লেয়ারের কাজ কি, অথবা আপনাকে বলতে পারে এই ফ্লো কন্ট্রোল একটা লিঙ্কের ভেতরে কে করে। ঠিক আছে, বা এন্ড টু এন্ড প্যাকেট ডেলিভারি কে করে, এগুলো আসতে পারে। স্যার একটা ছিল না যে সেশন লেয়ার ছিল একটা অ্যান্সার? হ্যাঁ। স্যার ওইটা কেমনে সেশন লেয়ার? দেখেন আপনাদের একটা, হ্যাঁ এটাই মনে হয়। দেখেন এখানে কি বলা ছিল, এ মুভি ডাউনলোড প্রোগ্রেস পারসিস্টিং ইন অ্যান আনস্টেবল ইন্টারনেট কানেকশন। এই যে দেখেন, এটা আমরা বলছিলাম সেশন লেয়ার কি করে, সেশন লেয়ার চেক পয়েন্ট অ্যাড করে। তো একটা চেক পয়েন্ট অ্যাড করার পরে ওই চেক পয়েন্ট পর্যন্ত সবকিছু সেভ হয়ে থাকে। তো যদি আপনার ইন্টারনেট কানেকশনটা আনস্টেবল হয়, হ্যাঁ, তাহলে কি হবে? ধরেন আপনার কানেকশনটা হচ্ছে আনস্টেবল, আপনি পুরো জিনিসটা ডাউনলোড করবেন, ধরেন আপনি এই পর্যন্ত ডাউনলোড করে ফেলছেন, এরপরে গিয়ে আপনার কানেকশনটা আনস্টেবল হয়ে গেল, তাহলে কি হবে? পুরোটাই তো নাই হয়ে যাবে। তো আপনার ডাউনলোড কিন্তু হইলো না। সেশন লেয়ার করে কি, আপনি যত দূর যাবেন তত দূর পর একটা চেক পয়েন্ট অ্যাড করে। ধরেন এখানে একটা চেক পয়েন্ট আছে, এখানে একটা চেক পয়েন্ট আছে, এখন আপনি এইখানে আছেন। এইখানে আছেন মানে কি, আপনি দুইটা চেক পয়েন্ট পার হয়ে আসছেন, তো এই পর্যন্ত সবকিছু সেভ হয়ে থাকবে। এখন যদি এইখানে এসে আপনার কানেকশন আনস্টেবল হয়ে যায়, তাও কিন্তু আগের জিনিসটুকু সেভ হয়ে আছে। তার মানে কি, এই পার্ট আপনার সেভ থাকবে, এই মাঝখানের অংশটুক এইটুক শুধুমাত্র আপনার থাকবে না, বাট এই চেক পয়েন্টের আগ পর্যন্ত সবকিছু সেভ হয়ে থাকবে। তারপরে যখন আপনার কানেকশন আবার স্টেবল হবে, তখন এই জায়গা থেকে আবার শুরু হবে। এই যে আপনার ডাউনলোড তো পারসিস্ট করতেছে, এইটার জন্য কে দায়ী? এইটার জন্য দায়ী চেক পয়েন্ট গুলা। চেক পয়েন্ট গুলা কে অ্যাড করছে? চেক পয়েন্ট গুলো অ্যাড করছে সেশন লেয়ার। তো তাহলে এই ডাউনলোড প্রোগ্রেস এটা পারসিস্ট করার জন্য কে দায়ী? সেশন লেয়ার দায়ী। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস আমি আপনাদেরকে অনেকবার বলছি, আরেকবার বলতেছি, আপনি মনে রাখবেন কোন লেয়ারে প্যাকেটের নাম, কোন লেয়ারে পিডিইউর নামটা কি। ঠিক আছে, যেমন ধরেন এটা কোথায় আছে, এই যে এখানে দেখবেন। যেমন ট্রান্সপোর্ট লেয়ারে আমরা ডেটাকে কি বলি? সেগমেন্ট বলি। নেটওয়ার্ক লেয়ারে আমরা ডেটাকে কি বলি? প্যাকেট বলি। ডেটা লিঙ্ক লেয়ারে আমরা কি বলি? ফ্রেম বলি। আর ফিজিক্যাল লেয়ারে কি বলি? বিটস বলি। আর উপরে তিনটা লেয়ারে আমরা কি বলি? জাস্ট ডেটা বলি। তো এগুলো হচ্ছে পিডিইউ। এই নামগুলো মনে রাখবেন। হ্যাঁ, যেমন আপনাকে যদি কোশ্চেন করে হুইচ লেয়ার ইজ রেসপন্সিবল ফর প্যাকেটস, নেটওয়ার্ক লেয়ার, ফর ফ্রেমস, ডেটা লিঙ্ক লেয়ার, ফর সেগমেন্টস, ট্রান্সপোর্ট লেয়ার। ঠিক আছে, আর উপরে তিনটা লেয়ারে কি থাকে? ডেটা থাকে। তো এই নামগুলো মনে রাখবেন। স্যার ওএসআই মডেলের সাথে আপনি টিসিপি আইপির একটা সম্পর্ক দেখেছিলেন যে ওএসআইটা মনে রাখলেই হুম। টিসিপির সাথে কানেক্ট করে মনে রাখা যায়, ওইটা একটু হুম। বলবেন আরেকবার? হ্যাঁ, এই ছবিটা দেখেন, ওয়েবসাইটে কয়টা? 7টা লেয়ার ছিল, কিন্তু টিসিপি আইপি তে আছে 4টা লেয়ার। তো ওয়েবসাইটে 7টা লেয়ার ছিল, টিসিপি আইপি তে আছে 4টা লেয়ার। তো দেখেন উপরের যে তিনটা লেয়ার, অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, এই তিনটা লেয়ার এক হয়ে আপনার হয়ে গেছে অ্যাপ্লিকেশন লেয়ার। ঠিক আছে,
তারপরে যে ট্রান্সপোর্ট লেয়ার ছিল সেটা ট্রান্সপোর্ট লেয়ারই আছে, নেটওয়ার্ক লেয়ার ছিল সেটাও আছে, কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেছে ইন্টারনেট লেয়ার। আর নিচের দুইটা লেয়ার এক হয়ে গেছে, নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার। আপনি এই জিনিসটা মনে রাখবেন। তো আপনি মনে রাখবেন ওএসআই মডেলের উপরের যে তিনটা লেয়ার ছিল 5 6 7, সেই তিনটা টিসিপি/আইপি তে এক হয়ে হয়ে যায় অ্যাপ্লিকেশন লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ারটা থেকে যায়, নেটওয়ার্ক লেয়ারটাও থেকে যায়, নামটা চেঞ্জ হয়ে যায়। আর নিচের দুইটা লেয়ার আবার এক হয়ে নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার হয়ে যায়। কথার কথা, এখন আমি যদি আপনাকে বলি হুইচ লেয়ার ইজ রেসপন্সিবল ফর এনক্রিপশন ইন টিসিপি/আইপি, এনক্রিপশন কে করে, আপনি আগে চিন্তা করেন ওএসআই তে এনক্রিপশন কে করে, প্রেজেন্টেশন দেওয়ার পরে। তো প্রেজেন্টেশন লেয়ারটা টিসিপি/আইপি তে কি হয়ে গেছে, অ্যাপ্লিকেশন হয়ে গেছে। তাহলে কোন টিসিপি/আইপি লেয়ার এনক্রিপশনের জন্য রেসপন্সিবল, অ্যাপ্লিকেশন লেয়ার। তারপরে ধরেন হুইচ ট্রান্সপোর্ট লেয়ার, হুইচ টিসিপি/আইপি লেয়ার ইজ রেসপন্সিবল ফর অ্যাডিং পোর্ট অ্যাড্রেস, পোর্ট অ্যাড্রেসটা কোন লেয়ার অ্যাড করে। আপনি মনে করে দেখেন ওএসআই মডেলে পোর্ট অ্যাড্রেসটা কে অ্যাড করে, ট্রান্সপোর্ট লেয়ার। এই ট্রান্সপোর্ট লেয়ারটা টিসিপি/আইপি তে কোন লেয়ার হিসেবে আছে, ট্রান্সপোর্ট লেয়ার হিসেবেই আছে। সো আনসার কি, ট্রান্সপোর্ট লেয়ার। তারপরে ধরেন এই যে এন্ড টু এন্ড, এই যে রাউট, রাউট খুঁজে বের করা, হুইচ লেয়ার ইজ রেসপন্সিবল ফর ফাইন্ডিং দ্য রাউট ইন টিসিপি/আইপি মডেল। আপনি আগে চিন্তা করেন ওএসআই মডেলে কি রেসপন্সিবল, নেটওয়ার্ক লেয়ার। এই নেটওয়ার্ক লেয়ারটা টিসিপি/আইপি তে কি হয়ে গেছে, ইন্টারনেট লেয়ার। সো আনসার কি হবে, ইন্টারনেট লেয়ার। আর ধরেন হুইচ টিসিপি/আইপি লেয়ার ইজ রেসপন্সিবল ফর ফ্লো অ্যান্ড এরর কন্ট্রোল ইন এ লিঙ্ক। তো আপনি আগে চিন্তা করেন ওএসএ মডেলে ইন এ লিঙ্ক এরর কন্ট্রোলটা কে করে, ডেটা লিঙ্ক লেয়ার করে। সে টিসিপি/আইপি তে কি হয়ে গেছে, নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার হয়ে গেছে। তাহলে আনসার কি হবে, নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার হবে। বুঝছেন? আরেকটা জিনিস মনে রাখবেন, অ্যাড্রেসিং কোন লেয়ার কি করে। ট্রান্সপোর্ট লেয়ার কি করে, পোর্ট অ্যাড্রেস অ্যাড করে। নেটওয়ার্ক লেয়ার কি করে, আইপি অ্যাড্রেস অ্যাড করে। ডেটা লিঙ্ক লেয়ার কি করে, ফ্রেম অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস অ্যাড করে। ঠিক আছে, তো যদি কোশ্চেন আসে ম্যাক অ্যাড্রেস কে অ্যাড করে, ডেটা লিঙ্ক লেয়ার। আইপি অ্যাড্রেস কে অ্যাড করে, নেটওয়ার্ক লেয়ার। আর পোর্ট অ্যাড্রেস কে অ্যাড করে, ট্রান্সপোর্ট। এগুলো একটু মনে রাখা লাগবে। আচ্ছা, ক্লাস অনেক বড় হয়ে যাইতেছে, তো কারো যদি এখন কোনো আসলে কোশ্চেন থাকে তাহলে থাকেন, তা না হলে আপনারা চলে যেতে পারেন। পড়াশোনা করেন, পড়াশোনা করাটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা স্যার, অ্যাসাইনমেন্টের 1 নাম্বার কোয়েশ্চেনটা কি ডিস্টরশন হবে? হ্যাঁ, ডিস্টরশন হবে। আচ্ছা, থ্যাংক এ- ইউ। এখানে তো ফেজ গুলো আলাদা, তাই না? তো ফেজ আলাদা হইলে কি হয়, ডিস্টরশন হয়। স্যার একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, আজকে যে আপনি যে টপিকটা পড়াইলেন, হুম। লাস্ট দিন যে টপিক পড়াইছেন মানে ক্লাসে যেটা পড়াইছিলেন একটা যে টেবিল বের করে, তো সেটা তো বুঝছি, বাট আজকে মানে আজকে যেটা পড়েছেন সেটার সাথে আমাদের কোশ্চেনের সম্পর্ক কোথায়, বা কোশ্চেনটা কেমন জিজ্ঞাসা করতে পারে? এটা নিয়ে তো আমরা অনেক আলোচনা করলাম ভাই, আপনি কি তখন ক্লাসে ছিলেন না? ছিলাম স্যার। তাহলে রেকর্ডিংটা দেখে নেবেন, ইউটিউবের মনে হয় একটা রেকর্ডিং আছে, আমি দিয়ে দেবো, এটা দেখে নিন কিভাবে কোশ্চেন আসতে পারে। ওকে স্যার। রেকর্ডিং ক্লাসটা হয়ে যাওয়ার পরে আমি আপলোড করে দিব, হ্যাঁ, তখন ওটা দেখে নিন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আমি আপনাদেরকে আরেকবার বলি, আপনাদের যদি পিসিএম আসে, হ্যাঁ, পিসিএম আসলে আপনাদেরকে ওই যে ওই আমরা ক্লাসে যে প্রবলেমটা দেখছি না, ওইরকম একটা প্রবলেমই দিবে আপনাকে, হচ্ছে কয়েকটা ভ্যালু বলে দিবে, অ্যানালগ ভ্যালু, আপনাকে এটা বলবে যে বাইনারিতে কনভার্ট কর। এটা সবার লাস্টে, আফটার এভরিথিং, এটা আপনি সবার শেষে করবেন, ঠিক আছে? কারণ এটা করতে আসলে টাইম লাগে, আপনারা হয়তো দেখছেন এটা করতে টাইম লাগে, তো এটা যদি আপনি অনেক টাইম লাগান তারপরে অন্য কোশ্চেন গুলো আনসার করতে না পারেন, সেটা আসলে ভালো আইডিয়া হবে না। তো পিসিএমটা অবশ্যই সবার শেষে করবেন। এটা যাতে আপনাদের মনে থাকে, পিসিএম করবেন কখন, একদম সবার শেষে। হাতে ধরে একটু টাইম রেখে দিবেন, কারণ আপনি তো জানেন যে আপনার পিসিএম আনসার করতে হবে। তো আগে অন্যান্য গুলো জিনিস করে আসবেন, সব শেষ হওয়ার পরে সবার শেষে গিয়ে আপনি পিসিএম করবেন।